আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে ইংরেজিতে শত শত বাক্য কিভাবে তৈরি করবেন সেই বিষয়ের উপর একটা টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। টিপসটি হচ্ছে, যেমন আই অ্যাম ড্যাশ, আমি হই ড্যাশ। এখন এই ড্যাশের জায়গায় যদি আপনি বসাতে পারেন উপযুক্ত শব্দ, তাহলে সুন্দর বাক্য হয়ে যাবে। এখন আপনি যা হন তাই হয়ে যাবে। যেমন আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আই এম এ নার্স, আমি একজন সেবিকা। আই এম এ জেনারেল লেবার, আমি একজন সাধারণ শ্রমিক। কি সুন্দর বাক্যগুলো হয়ে গেল, তাই না? এভাবে আমরা বলতে পারি, যেমন হি ইজ ড্যাশ, সে হয় ড্যাশ। এখন সে কি হয়? সে যা হয় তা হয়ে যাবে এই ড্যাশে বসিয়ে দিলে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক। হি ইজ এ শি ইজ এ নার্স, সে হয় একজন সেবিকা। হি ইজ এ জেনারেল লেবার, সে হয় একজন সাধারণ শ্রমিক। এভাবে হয়ে গেল অনেকগুলো বাক্য। তারপর আমরা যেমন বলতে পারি দে আর ড্যাশ, তারা হয় ড্যাশ। এখন তারা কি হয়? এই ড্যাশে বসিয়ে দিলে আরো বাক্য হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্রছাত্রী। দে আর টিচার, তারা হয় শিক্ষিকা বা শিক্ষক, যাই বলেন। দে আর ফার্মার্স, তারা হয় কৃষক। দে আর নার্স, তারা হয় সেবিকা। দে আর জেনারেল লেবার, তারা হয় সাধারণ শ্রমিক। এভাবে আমরা আরো অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তারপর আমরা যেমন উদাহরণস্বরূপ আরো বলতে পারি উই আর ড্যাশ, আমরা হই ড্যাশ। এখন আমরা কি হই? আমরা যা হই তা এই ড্যাশে বসিয়ে দিলে হয়ে যাবে। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী। উই আর টিচার, আমরা হই শিক্ষক। উই আর ফার্মার্স, আমরা হই কৃষক। উই আর নার্স, আমরা হই সেবিকা। উই আর জেনারেল লেবার, আমরা হই সাধারণ শ্রমিক। এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। আর এই যে এম ইজ আর এর পরিবর্তনটা হয়, এটা সাবজেক্ট অনুযায়ী যে পরিবর্তন হয় সেটা হলো গ্রামাটিক্যাল বিষয়। সেই গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা স্কুল কলেজ লাইফে অনেক অনেক পড়েছি, অনেক শিখেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা থমকে যাই, আমরা ভয় পাই, আমরা বলতে পারি না। আমাদের জড়তা, আমাদের ভয় আমাদেরকে দমিয়ে রাখে। আশা করি এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আমরা যে স্কুল কলেজে শিখেছি যে গ্রামাটিক্যালি রুলস, সেই রুলসটা মাথায় রেখে এই টেকনিকগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরাও শত শত ইংরেজি বাক্য সহজে তৈরি করতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।